আমি আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ায় দেখতে পাচ্ছেন ওই যে জাহাজের পাশে এই যে মাল লোডিং আনলোডিং করার জন্য মেশিন ডিজে ওই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন, এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন, পাশে ওই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন, ওই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন। প্রতিটা জাহাজে দুইটা করে মেশিন লাগানো আছে, যার তুলনা বাংলাদেশে মনে করেন যে পুরা বন্দর জুড়া জাহাজ থেকে মাল নামানোর জন্য সাইড থেকে অল্প মেশিন, সীমিত মেশিন, তাও এরকম উন্নত প্রযুক্তির মেশিন না। আর এই উন্নত প্রযুক্তির মেশিন না থাকার কারণে বাংলাদেশে প্রচুর পরিমাণে মাল লোডিং আনলোডিং সমস্যা হয়। যারা বাংলাদেশে বন্দরগুলোতে কাজ করেন তারা অবশ্যই জানেন সঠিক এটা আমি সত্য বলছি না মিথ্যা বলছি, তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা জানেন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখবেন জাহাজটা এখনও পানির নিচে ডুবে আছে, সারের জাহাজ, এটা পাশে একটা ভুট্টার জাহাজ, আর ওইটা ওই জায়গায় সিমেন্টের জাহাজ। তো এগুলা দিয়ে মনে করেন যে মাল অল্প সময়ে সীমিত সময়ের ভিতরে মাল লোডিং আনলোডিং করা হয়। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 25 টনের পিছনের এটা দিয়ে এরকম উন্নত প্রযুক্তির কোনো মেশিনই বাংলাদেশ বন্দরগুলোতে নাই, যার কারণে বাংলাদেশকে অনেক জরিমানা গুনতে হয়। এই যে আপনার ইউটিউবে খবরগুলোতে বর্তমানে দেখতে পারবেন যে এগুলো নিয়ে কথা হইতেছে যে প্রচুর বিলিয়ন ডলার জরিমানা গুনতে হয় একটা জাহাজ একদিন থাকলে। তার এইগুলি জাহাজ মনে করেন একদিন থাকলে 10,000 ডলার গুনতে হয় প্রতি ঘন্টার জন্য। তাহলে বুঝেন যে কত টাকা জরিমানা গুনতে হয়। বাংলাদেশে প্রচুর টাকা জরিমানা দেয়। তাহলে গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। আর হয়েছে গাইস আমি সত্য বললাম না মিথ্যা বললাম, যারা জানেন এই সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই যে ওই পাশে সিঙ্গাপুর নদীর পাশে যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন, যারা এখনও দেখেন নাই আমার চ্যানেলটা এবং পেজটা অবশ্যই ঘুরে দেখে আসেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।